আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রায়হান রিফাত ব্লগস। তো আজকের ব্লগটি একটু ডিফারেন্ট। একজন নতুন ব্লগার হিসেবে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। যারা আমার ভিউয়ার্স আছেন, অডিয়েন্স আছেন, এর মধ্যে অনেকে আছেন আপনারা নতুন করে ব্লগিং শুরু করতে চাচ্ছেন। তো তাদের সব থেকে বড় একটা কোশ্চেন হচ্ছে যে আমরা কি করব, মোবাইল দিয়ে ভিডিও করব নাকি ক্যামেরা দিয়ে ভিডিও করব। সো আমি জাস্ট ব্লগিং শুরু করেছি, কয়েকটা ভিডিও আমি আপলোড দিয়েছি, আপনারা দেখেছেন। কয়েকটা ট্যুরে আমি গিয়েছিলাম, শখের বশে শুরু করেছি এবং শখের বশে যে জিনিসগুলো করেছি, কাজগুলো, তার মধ্যে একটা ভুল করেছি হচ্ছে এই ক্যামেরা কিনে। গোপ্রো ক্যামেরা কিনে যে ভুলটা করেছি, আপনারা সেই ভুলটা করবেন না। কেন করবেন না, কেন কিনবেন না, সেই বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলবো। কারণটা হচ্ছে যে আমরা সবাই জানি যে ব্লগিং করতে হলে, ভিডিও করতে হলে ভালো কোয়ালিটি আমাদের দরকার। কিন্তু নতুন অবস্থায় আমরা যে চিন্তাটা করি, যেটা আমি করছিলাম, যে আমার একটা ক্যামেরা দরকার, মানে ব্লগ ভিডিও করতে হবে, ক্যামেরা দরকার। হাতে যে মোবাইল আছে, এখন আমি কিন্তু মোবাইল দিয়ে শুট করতেছি। ইভেন গত দুদিন হচ্ছে একটা ভিডিও পাবলিশ করেছি যশোরের একটা ব্লগ নিয়ে। ওটা কিন্তু সম্পূর্ণ মোবাইল দিয়ে করা ভিডিওটা। তারপরে এডিট করছি, তারপর ওটা আপলোড দিছি। সো আর অনেক ব্লগ আছে, যেমন দেবতা খুম, তারপর কুয়াকাটা ব্লগ আছে, তারপরে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান আছে আমার চ্যানেলে, আপনারা গেলে বুঝতে পারবেন। ওইটা হচ্ছে সম্পূর্ণ এই গোপ্রো ক্যামেরা দিয়ে শুট করা। এখন এখানে আমি গোপ্রোর পুরো জিনিসপত্র নিয়ে সাজিয়ে বসছি, আসলে কোনো রিভিউ দেওয়ার জন্য না। সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত কিছু ওপিনিয়ন, এবং যারা নতুন আছেন, যারা শুরু করতে চাচ্ছেন, তারা যেন এই ভুলগুলো না করেন। কারণ আপনাদের মানে চিন্তায় পড়বেন, তারপরে আপনার সময় নষ্ট হবে, তারপর আপনার টাকাও নষ্ট হবে। তো এর কারণটা হচ্ছে যে গোপ্রোর বর্তমান যে হাইপ আছে, আমরা সবাই জানি যে গোপ্রো অ্যাকশন ক্যামেরা, কিন্তু এটা ব্লগিং এর জন্য চলবে ভালো, কিন্তু অ্যাকচুয়ালি ব্লগিং এর জন্য এটা ভালো না। যারা আমরা হচ্ছে মোটর ব্লগ করি বা এই ধরনের, তাদের ব্যাপারটা আলাদা কমপ্লিটলি, অ্যাকশন টাইপের। বাট নর্মালি আপনি যদি কোথাও ট্যুরে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার ভালো একটা স্মার্টফোনই যথেষ্ট। পাশাপাশি আপনার যদি আইফোন থাকে তাহলে কোনো ব্যাপারই না, আর অন্য যদি কোনো ক্যামেরা থাকে। কিন্তু অ্যাকশন ক্যামেরা ভুলেও কিনবেন না। এর কারণটা হচ্ছে আমি এই ক্যামেরাটা কিনেছি 22-এর শেষে, তখন এটার 45,000 টাকা দাম ছিল। এখন এটার দাম চলে আসছে মানে 26, 27, 28 হাজার টাকা ওইটা পাওয়া যাচ্ছে, যেটা মার্কেটে গিয়ে শুনলাম। এখন এর সব থেকে বড় যে প্রবলেমটা হচ্ছে এর ব্যাটারি প্রবলেম। এখানে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিগুলো পুরাতন হয়ে গেছে, এবং এটার আপনি যদি মানে সাইজটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এটার মানে দুপাশে কিন্তু মানে কি বলে এটাকে, ব্যাটারি যেটা হয়, মানে ফেঁপে গেছে, ফুলে গেছে ব্যাটারিটা একটা মানে অবস্থা খারাপ। এটা বাদ দিয়ে দিছি, অনেক আগে বাদ দিছি আমি। এই ব্যাটারিগুলো কিনছিলাম তখন এক একটার দাম পড়ছে 1800 টাকা, এক একটা ব্যাটারির দাম 1800 টাকা। মানে ব্লগিংটা কি এক্সপেন্সিভ, আপনি দেখেন বিষয়টা। আর যারা, আমি আশা করব যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং যারা শুরু করতে চাচ্ছেন তারা যেন এই ভুলগুলো করবেন না। আচ্ছা, এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, পরে এইগুলো বের করছে তারা। এটা হচ্ছে ফাস্ট চার্জিং গোপ্রো হিরো, দেখতে পাচ্ছেন 11, তারপরে 10, 9। তখন কিন্তু 12 রিলিজ হয় নাই। তো তখন আমি এই ব্যাটারিগুলো কিনছিলাম, ঠিক আছে। আর অরিজিনাল ব্যাটারি তো নাই, ওটা তো শেষ হয়েছে অনেক আগেই। সো এই ব্যাটারিগুলো, এটাও কিন্তু 1800 টাকা করে নিছিল ব্যাটারিগুলা। 1800 টাকা করে নিছে এক একটা ব্যাটারি। এখন এই ব্যাটারিগুলা এখন আমার কাছে মনে হচ্ছে ভালো আছে, কিন্তু এটা ব্যবহার করতে পারতেছি না। গতকাল, অর্থাৎ গতকাল আমি হচ্ছে এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যানে গিয়েছিলাম, ওখান থেকে হচ্ছে আমি এই যে নতুন ব্যাটারি কিনে আনছি। ওখান থেকে এই নতুন ব্যাটারিগুলো কিনে আনছি, এই যে ব্যাটারি এর ভিতরে আছে, আর একটা হচ্ছে এর ক্যামেরার মধ্যে একটা ব্যাটারি আছে। সো এটা নিচে হচ্ছে ব্যাটারিগুলো নিছি। সো ভাই একটু কম রাখছে, পূর্বে যে দাম ছিল। তো যেহেতু এখন ক্যামেরার দাম তো অনেক কম, সেই হিসাবে অ্যাক্সেসরিজ এর দামগুলো কম রাখা উচিত, বা মার্কেটে এইভাবে আসা উচিত। আমি জানি না আসলে কেন আসে না। তো এটা আমি নিছি হচ্ছে 1550 টাকা করে। 1600 টাকা করে বলছিল দুইটা, 1550 টাকা করে নিছি। সো মানে 3100 টাকা এখানে চলে আসছে আমার। আর এটা তো সেই গোপ্রোর বক্স, এটা আছে এখনো। যাই হোক, এখন প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যে আমি যে গতকাল আমি যে টাকাগুলো খরচ করলাম, পূর্বে এখানে যে টাকাগুলো খরচ করছি এইখানে, এখন এই প্রবলেমটা হচ্ছে যে এই জিনিসটা ভাই ভুলেও আপনারা এই কাজ করেন না।
এই ক্যামেরাটা বা গোপ্রো এই ধরনের অ্যাকশন ক্যামেরা যদি কম বাজেটের মধ্যে হয়, যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে দেখা যাচ্ছে যে আপনি 14,000 15,000 টাকার মধ্যে এই ধরনের যদি কোনো ক্যামেরা পান ভাই, তাই প্র্যাকটিস পারপাসে আপনি কিনতে পারেন, কিন্তু এই ধরনের বিগ অ্যামাউন্টের বাজেট দিয়ে এই ধরনের ক্যামেরা কিনবেন না। কারণটা হচ্ছে এটা আপনার টাকাগুলো লস হয়ে যাবে। যদি আপনার টাকা পয়সার সমস্যা না থাকে তাহলে ইটস ওকে, বাট যারা হচ্ছে দেখা যাচ্ছে যে ছোটখাটো জব করতেছেন, পাশাপাশি ব্লগিং শুরু করতে চাচ্ছেন বা স্টুডেন্ট আছেন, অবশ্যই অবশ্যই এই ধরনের ইনভেস্টমেন্টে আপাতত যাওয়ার দরকার নেই। যদিও ক্যামেরা এখন প্রাইসটা কম, এটা 10 দেখতে পাচ্ছেন, 10 ব্ল্যাক 10, সো এটার প্রাইসটা বর্তমানে বাজারে কম, তারপরেও আমি বলবো যে এই ধরনের ক্যামেরা দরকার নাই। এর থেকে বেটার হয় আপনি ভালো একটা মোবাইল ফোন নেন, ঠিক আছে? অনেক ভালো ভালো কোম্পানি আছে, তাদের মোবাইল ফোনগুলো ব্যবহার করেন। আচ্ছা, তারপরে এই যে টেলিসিনের যে চার্জার বক্সটা, এটা সহ কিনছিলাম, আমার মনে আছে এটা, এই যে ব্যাটারি সহ কিনছিলাম এটা। তো এটা সহ হচ্ছে আপনার দাম প্রায় 4,000 টাকার উপরে পড়ছিল, 4500 টাকা, জানি না, আমি ভুলে গেছি এটা। সো নতুন যখন আমি এটা নিয়ে আসছি, এটার জন্য আর আমার দরকার হয় না, যেহেতু এটা ছিল টেলিসিনের ছিল এটা, যেহেতু এটাও টেলিসিনের, এটা দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি, এটা হচ্ছে টেলিসিনের ব্যাটারি। এখন 12 11 10 9 এর জন্য চলে আসছে এখানে। তো আমি আপনাদেরকে মানে ভিডিওটার উদ্দেশ্যটা এটা, যে ব্লগিং এর জন্য আমরা সবাই মনে করি যে আমাদের অনেক জিনিসপত্র দরকার হয়, আসলে দরকার হয়, কিন্তু ওই মাপের ব্লগার তো আমরা এখনো না, তাই না? সো যারা নতুন অবস্থায় আছেন, আমার অডিয়েন্স যারা আছেন, আমি বলবো আপাতত আপনাদের এই ধরনের ইনভেস্টমেন্টে যাওয়ার দরকার নেই, এই ধরনের ক্যামেরা অ্যাক্সেসরিজ বা এই ধরনের ক্যামেরা অ্যাকশন ক্যামেরা নেওয়ার দরকার নাই। আপনারা নর্মাল মোবাইল দিয়ে শুরু করেন, কারণ আমি এখন আর একটা সব থেকে বড় যে ঝামেলার মধ্যে পড়ছি, আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যে এই ক্যামেরাটা আমি এখন আপনাদের সামনে অন করব, এটার ব্যাটারিটা নতুন, এই যে ব্যাটারিগুলা আমি গতকাল রাতে ফুল চার্জ দিয়েছি আমি এটা, এইটা তো, আর একটা হচ্ছে এর মধ্যেই আছে। তো আমি এটা অন করে আপনাদের সমস্যাটা দেখাই যে কি সমস্যা। নতুন ব্যাটারি, আমি এটা এই যে প্রেস করলাম, অন করলাম, আপনারা দেখতে পাবেন এখানে যে কত পার্সেন্ট আছে। আচ্ছা, নোটিশ আসছে এখানে, ঠিক আছে, একটু পরেই দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 86% কিন্তু চার্জ আছে। এই যে অটোমেটিক ব্যাটারি লো দিয়ে ও শাটডাউন করে দিল। মানে এই হচ্ছে ব্যাপারটা, তার মানে আমি এই যে ক্যামেরা প্লাস এই যে ব্যাটারি আমি যে নিয়ে এখন যে কাজ করব, কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। এখন কেন হচ্ছে এটা, আর এইটা কেন হচ্ছে, এইটার সলিউশন আমি এখনো পর্যন্ত পাই নাই। তবে তাদের যে ওয়েবসাইট আছে, অর্থাৎ আমি কম্পিউটারে দেখলাম তাদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তারা যেটা বলছে যেটা আপডেট দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে হাউ টু ম্যানুয়ালি আপডেট ইওর গোপ্রো। সো এটা ম্যানুয়াল আপডেট দেওয়ার জন্য আপনার প্রসিডিউরটা আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে যারা বর্তমানে ব্যবহার করতেছে তারা অসংখ্য কোয়ারিজ তাদের আছে, ঠিক আছে, তাদের কোয়ারিজ আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এটা নিয়ে কোনো সলিউশন তারা এখনো পর্যন্ত দিতে পারে নাই। অর্থাৎ গোপ্রো, অসংখ্য মানুষ যারা সারা বিশ্বে যারা গোপ্রো ব্যবহার করতেছে তারা এটা নিয়ে সমস্যার মধ্যে আছে। আপনি যদি সার্চ করেন দেখবেন, যেমন আপনি যদি, আমি অলরেডি অনলাইনে আমি সার্চ করেছি এখানে, এই যে ব্যাটারি লো সমস্যা, আপনি দেখবেন এখানে বিভিন্ন মানুষ এদের লিখছে যে হোয়াই ডাজ মাই হিরো, এই যে সে ব্যাটারি লো, মানে তার ক্যামেরাটা কেন ব্যাটারি লো দেখাচ্ছে। আপনি এখানে অসংখ্য তাদের যে ফোরাম আছে, অর্থাৎ গোপ্রোর যে ফোরাম আছে, এখানে দেখতে পারবেন অসংখ্য মানুষ এখানে মানে কোয়ারিজ করছে, মানে লিখছে যে কেন সমস্যা হচ্ছে। এবং ম্যাক্সিমাম আমি দেখেছি যে তারা এটার সমস্যা সমাধান যেটাই হোক না কেন কোনোভাবে হচ্ছে না। একটা হচ্ছে রিসেট দেওয়ার কথা বলছে, তারপর একটা সফটওয়্যার আপডেট দেওয়ার কথা বলছে, সবকিছু ঠিক আছে কিন্তু এটা হচ্ছে না। এবং আরেকটা চার্জ ব্যাটারির কথা বলছে, যেটা হচ্ছে সাদা একটা ব্যাটারি আছে, আমি জানি না, ওইটা আমি এখনো ব্যবহার করি নাই। তো অলরেডি হচ্ছে আমি এই যে 3100 টাকা খরচ করলাম গতকাল, এখন আবার যদি আমার ওই হোয়াইট ব্যাটারি নিতে হয় তাহলে কি সমস্যা হবে। তো আর একটা কাজ বাকি আছে, সেই কাজটা হচ্ছে যে আমাকে এই আপডেটটা দিতে হবে। সো এখানে যে আপডেটটা আছে, এই আপডেটটা দিতে হবে। সো এই আপডেটটা দিয়ে আমি চেষ্টা করব যে আসলে এটা কাজ হয় কিনা, যদি হয় তাহলে ভালো, না হলে তো অবস্থা খারাপ। না হলে আমাকে আবার সেই মানে সাদা যে ব্যাটারি আছে, আমার মনে হয় সেই ব্যাটারিগুলো আমাকে আবার নিতে হবে, জানি না কি হবে এটা। সো খুবই দুঃখজনক ব্যাপার। সো যারা দেখছেন ভিডিওটি, আপনাদেরকে বলবো, যারা আপনারা ব্লগিং শুরু করতে চাচ্ছেন,
সেটা যদি মোটো ব্লগিং বাদে, কারণ মোটো ব্লগিং এ আপনাদের এই ধরনের অ্যাকশন ক্যামেরা অবশ্যই দরকার হবে। নর্মাল যে ব্লগিং করতে চাচ্ছেন তাদের জন্য বলবো যে আপনাদের মোবাইল ফোনই এনাফ, ওকে, বিগিনার হিসাবে। তো এই ধরনের ভুল করবেন না। আর যেটা সমস্যার কথা বললাম যে ক্যামেরা অটোমেটিক শাটডাউন হয়ে যাচ্ছে, ব্যাটারি দেখতে পাচ্ছিলেন যে 86%, আমি আবার এটা অন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে অন করলাম এটা, আচ্ছা এটা ওকে, এখন আপনারা দেখতে পাবেন এখানে এই যে 86% আছে, কিছুক্ষণের মধ্যেই এটা শাটডাউন হয়ে যাবে, এই যে ব্যাটারি লো। এখন আমি একটা সলিউশনও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমাদের ভিডিওটা গোপ্রো ইউজার যারা আছেন ভাইয়েরা, তো অবশ্যই আমাকে একটু জানাবেন, কমেন্টে লিখবেন, অথবা আপনারা যদি এটার সলিউশন জানেন, এখন এর আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কি অবস্থা হয়। আমি ভাবছিলাম যে আজকে আপনার সাথে একটা ব্লগিং শেয়ার করব, এই ক্যামেরা যেহেতু নতুন ব্যাটারি নিয়ে আসছি, ভাবছিলাম যে যাব কোথাও, বাট সেটা হলো না, যেতে পারিনি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। আল্লাহ হাফিজ।